এখন থেকে আর ক্রিস্পি চিকেন খেতে হলে রেস্টুরেন্টে যেতে হবে না, বাড়িতেই অনায়াসে বানিয়ে নিন ক্রিস্পি চিকেন। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি ক্রিস্পি চিকেন। হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিটা তো আমরা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি বা আনিয়ে থাকি। এটাই সহজে বানিয়ে ফেলুন নিজের বাড়িতে। এর জন্য দরকার চিকেন। এখানে আমি চিকেন ব্রেস্ট বোনলেস পিস নিয়েছি 800 গ্রাম মতন। এটাকে এখন সরু সরু স্ট্রিপে আমাকে কেটে নিতে হবে। দেখুন, এটা ধারালো চাকুর সাহায্যে আমি একদম সরু সরু করে এই চিকেনের স্ট্রিপগুলো কেটে নিচ্ছি। এই রেসিপির জন্য বোনলেস চিকেন আর ব্রেস্ট পিসটাই নেবেন চিকেনে, তাহলে এটা একদম পারফেক্ট হবে। দেখুন, আমি একদম সরু সরু করে চিকেনের স্ট্রিপসগুলো কেটে নিচ্ছি। সব স্ট্রিপসগুলো আমি কেটে নিয়েছি একইভাবে। দেখুন, সব চিকেনের স্ট্রিপগুলো আমার কাটা হয়ে গেছে। একদম সুন্দর সরু সরু করে আমি কেটে নিয়েছি চিকেন স্ট্রিপগুলো। এবার আমি এখানে অ্যাড করে দেব আদা রসুন বাটা 1 চামচ, স্বাদ অনুযায়ী লবণ, আর আমি এখানে দিচ্ছি 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন। এখানে অ্যাড করছি 2 টেবিল স্পুন মতন সয়া সস, 2 টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার অ্যাড করছি, আর এখানে আমি অ্যাড করে দেব ময়দা। আমি এখানে 4 টেবিল স্পুন মতন ময়দা অ্যাড করছি। দিয়ে এবার আমি এখানে একটা ডিম অ্যাড করব। ডিমটা দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতন বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়েও ভালো করে সব উপকরণের সাথে চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করতে হবে। আর এই বেকিং পাউডারটা দেওয়ার জন্য চিকেনটা কিন্তু খুব ক্রিস্পি হবে। দেখুন, ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। বেকিং পাউডারের সাথে সব উপকরণগুলো চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি। চিকেনটা মিক্স করে আমাকে কিন্তু আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে। দেখুন, ভালো করে খুব সুন্দর করে আমি মিক্স করে রেখে দিলাম। এখানে আমি নিয়েছি বেল পেপার 3 রকমের, হাফ হাফ করে সব বেল পেপারসগুলো নিয়েছি। লঙ্কা নিয়েছি, পেঁয়াজ শাক নিয়েছি, আর রসুন নিয়েছি 20 কোয়া মতন। এখানে লঙ্কা আমি 10 থেকে 12টা নিয়েছি, আর আর্ধেক করে কেটে নিয়েছি। এবার চিকেনটা ভাজার জন্য আমাকে সাফিসিয়েন্ট কোয়ান্টিটি তেল দিতে হবে। আমি এখানে সাদা তেল নিয়েছি, একদম পুরো ভর্তি করে আমি দিচ্ছি, যাতে আমাকে কিন্তু ছাঁকা তেলে ভাজতে হবে এই চিকেনগুলো। চিকেনের এক একটা স্ট্রিপ আমাকে কিন্তু আলাদা করে ভাজতে হবে, একবারে দিয়ে দেবেন না, তাহলে একটার সাথে একটা লেগে যাবে ও ক্রিস্পি চিকেনে ভালো লাগবে না, আর টেস্টটাও অতটা কিন্তু সুন্দর হবে না। ক্রিস্পি ভাবটা চলে যাবে ওইভাবে ভাজলে পরে। একদম সবকটা পিসকে আলাদা আলাদা করে আমাদের ভাজতে হবে। দেখুন, সবকটা পিসকে আমি আলাদা করে ভাজছি। আমি কিন্তু এটা 2-3টে ব্যাচের মধ্যে ভেজে নিয়েছি। একবারে সব চিকেনগুলো ভাজা যাবে না। আমি এটাকে দেখুন একদম একটা সিঙ্গেল করেই আমি এটাকে ছাড়ছি তেলের মধ্যে। ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিতে হবে। আর আমাকে কিন্তু এটাকে লাল লাল করে ভেজে তুলতে হবে, একদম ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই ক্রিস্পি চিকেনগুলোকে। দেখুন, খুব সুন্দর করে ভাজছি, নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, আর কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। দেখুন, ভেজে আমি তুলে রাখছি এই ক্রিস্পি চিকেনগুলো। সবগুলো একইভাবে ভেজে নেব। এবার কড়াইতে তেলটা কিন্তু আমি একদম কমিয়ে নিয়েছি। এর মধ্যে আমি চপ করা রসুন অ্যাড করছি, আর কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কা আর রসুনটা ভাজতে হবে যতক্ষণ না বেশ একটা সুন্দর ঘ্রাণ আসছে আর একটু হালকা ব্রাউনিশ কালার হয়ে যাচ্ছে। দেখুন, খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি লঙ্কা আর রসুনটাকে। এবার যখন একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি বেল পেপারসগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ কুক করবেন না বেল পেপারসগুলো, তাহলে ক্রাঞ্চি ভাবটা চলে যাবে আর রেসিপিটা কিন্তু ভালো লাগবে না। এখানে স্বাদ অনুযায়ী অল্প লবণ অ্যাড করছি। যেহেতু সসের মধ্যে কিন্তু আমি এখানে সস অ্যাড করবো, সসের মধ্যে কিন্তু লবণ থাকে, সেটা বুঝে খেয়াল করে আপনাদের লবণটা অ্যাড করতে হবে। দেখুন, ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দিলাম সয়া সস 2 টেবিল স্পুন মতন, টমেটো সস 2 টেবিল স্পুন মতন, রেড চিলি সস 2 টেবিল স্পুন মতন দিয়ে এবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি সব সসগুলোকে বেল পেপারসের সাথে। এবার আমি এখানে অ্যাড করে দেব
পেঁয়াজ শাকটা। এখানে 1 কাপ মতন পেঁয়াজ শাক আমার রাখা আছে, সেটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে হালকা নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এই স্টেজে আমি এখানে ফ্রাইড চিকেনটা অ্যাড করে দেবো। চিকেনটা দেওয়ার পরে কিন্তু জাস্ট একটু টস করে, আমাকে কিন্তু বেশিক্ষণ না, আর এটা কিন্তু একটু গরম গরম সার্ভ করলেই ভালো লাগবে। তাহলে চিকেনের যে ক্রিস্পি ভাবটা, ক্রাঞ্চি ভাবটা সেটা থাকবে। দেখুন সসের সঙ্গে আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে অ্যাড করে দেবো জাস্ট 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, জলে গুলে দিয়ে আমি জাস্ট এখানে অ্যাড করে দিচ্ছি। এই জন্য একটু মাখো মাখো ভাবটা হবে আর কিন্তু ভালো লাগবে। এবার আমি এখানে সাদা তিল ও পেঁয়াজ শাক দিয়ে আমার রেসিপিটা কিন্তু সার্ভ করব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, আপনারা যদি চান কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি, অবশ্যই আমার কমেন্ট বক্সে মেনশন করবেন। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।